কাল পর্যন্ত তুমি এই কথাগুলো তো আমাকে বলনি উঠছি, অন্যরকম কথা বলেছিলে। দেখো আমি এখনো কিন্তু অন্যরকম কথা বলছি না। মূল বিষয় ছিল দুদুলকে তার মার কাছেও বাড়িতে নিয়ে যাওয়া, সেটা এখনো একই রকম রয়েছে। দেখো তোমাদের বাড়িতে যাওয়ার জন্য যে আমার আলাদা কোনো আকর্ষণ নেই, আর যদি নেই সেটা কেন নেই সে কারণটা তোমার চেয়ে ভালো আর কেউ জানে না। দেখা হচ্ছে তোমার সম্মান রক্ষার দায়িত্ব যখন তুমি আমার সঙ্গে যাচ্ছ তখন সেটা আমার মার কারণে তোমার এতটুকু সম্মান ক্ষুণ্ণ হবে না, এটুকু তোমাকে আমি বলতে পারি। না না, তোমার মারই বা আমাকে অপমান করার ক্ষমতা কতটুকু তা নিয়ে আমি ভাবছি না। আসলে আমি গেলে তাদের অস্বস্তি তো কম হবে না। ওদের বলতে চাইছি তোমাদের বাড়ির লোকজনের। কখনোই নয়, আমার বাড়ির কারোর কোনো অস্বস্তি হবে না। অস্বস্তিটা আসলে তোমার হচ্ছে। আমার কিসের অস্বস্তি? সেটা আমি কি করে জানবো? আমার তো অবাকই লাগছে সেটাই। না এমনও হতে পারে যে বাহাকে তুমি বলেছিলে, বাহা স্ট্রেট অ্যাওয়ে না করে দিয়েছে। বাহা তো খুশি মনে তোমাকে দিতে দেবে না, এটাই স্বাভাবিক। সেটা বলে বলো, আমি পারমিশন নিয়ে নিচ্ছি। ভুল বললাম কিছু? কালকে বাহা আমার সাথে কি ব্যবহারটা করলো সেটা তুমি দেখতে পেলে না? আমি আসলে, আমি সামনে থাকলেই তো ওর ব্যবহার, ওর কথাবার্তা সমস্ত কিছু পাল্টে যায়। কাল তো অন্তত তেমন কিছু দেখলাম না। তুমি কি করে দেখবে আমাকে একটু বলবে? কিছু কিছু ক্ষেত্রে তো তুমি অন্ধ হয়ে যাও, তোমার দৃষ্টি থাকে না। ভুল বললে, আমার দৃষ্টি সবসময় খোলা থাকে সবার ব্যাপারে। খোলা থাকলে খেয়াল করতে যে বাহা ঠিক কি ব্যবহারটা করেছে। কাল তো বাহা তোমার সঙ্গে কোনো ব্যবহারই করেনি। একে তো শরীর খারাপ ছিল, দ্বিতীয়ত বাহা এলোই অনেক পরে, এসে জাস্ট তোমাকে শরবত খেয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করলো, এইটুকুই। ও আমাকে শরবত খাওয়ার কথা বললো, কিন্তু তার মধ্যেও যে আরো কত কথা বললো সেটাকে তুমি বুঝতে পারোনি, না বুঝতে চাও না? ওকে সেই খোঁটাটা দিতেই হলো যে ওটা আমার বোনের শ্বশুর বাড়ি। কিন্তু কথাটা তো ভুল নয়। করছি। বাহা যদি ওর দিক থেকে এই কথাটা বলেও থাকে তাহলে কি খুব ভুল বলেছে মন? আমি তো জানি হচ্ছি এই জীবনে একটা ব্যাপারে অন্তত তুমি অন্ধ, আর সেই অন্ধত্ব তোমার কোনোদিনও ঘুচবে না। ভুল ব্যাখ্যা করলে তুমি। ঠিক আছে, তোমাকে দোদুলকে নিয়ে যেতে হবে না আমাদের বাড়িতে, হয়েছে? তোমার আমার মধ্যে হওয়া ঝামেলার জন্য দোদুল তার মার কাছে যেতে পারবে না, বা তার মা তাকে কাছে পেতে পারে না, এটা তো হতে পারবে না। ওকে, আমি যাব। দয়া করছো? দয়া করতে হবে। ব্যাখ্যার দায় আমার নয়। আসলে কি জানো তো, আমি যদি আগে জানতাম তাহলে আমি এটার মধ্যে জড়াতামই নাই, পুরো ব্যাপারটার মধ্যে। কি জানতে? যদি এই যে যদি আমি জানতাম যে তুমি লাস্ট মোমেন্টে ব্যাক আউট করবে, আমি এগুলোর মধ্যে নিজেকে জড়াতাম না, ব্যাস। কি আশ্চর্য, বারবার একই কথা কেন বলছো? আমার ব্যাক আউট করা না করা কি আসে যায়? এসে যাচ্ছে অর্চি। তুমি না গেলে দোদুলকে নিয়ে একা ও বাড়িতে আমি যাব না। ওকে, ডান। তুমি ওকে নিয়ে একা যেতে পারবে না তাই আমি যাচ্ছি, মিটে গেল। এটা নিয়ে এত সিন করার কি আছে বলো তো? সিন আমি করছি না তুমি করছো। আমি তো যাবো বলেই সকালবেলা এখানে এসেছি, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কলেজ কামাই করেছি, আমার বাচ্চাটাকে রেখে এসেছি। আমি তো কথার খেলাপ করিনি মন, আমি যাবো বলে এখানে এসে দাঁড়িয়েছি। আমি তো যাবো না বলি, জাস্ট একটা সেকেন্ড অপশন দিয়েছিলাম। দেবে কেন? তোমার সঙ্গে যখন আমার ফাইনাল কথা হয়ে গেছে তারপর তুমি সেকেন্ড অপশনটা আমাকে কেন দেবে? কাল তো তোমাদের বাড়িতে আমি সেই কারণেই গেছিলাম, তা না হলে তোমাদের বাড়িতে অন্তত আমি পারদ পক্ষে যেতে চাই না। বাহার ওই গা জ্বালানো কথা শোনার জন্য তোমাদের বাড়ি যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই। তুমি যখন নেপালে গেছিলে তোমার খোঁজ পাওয়া যাচ্ছিল না, তখন আমি তোমাদের বাড়িতে গেছিলাম, কিন্তু তোমার বাড়ির লোকজন ডেকেছিল তাই গেছিলাম। আর কালকেও সেই কারণেই গেছিলাম, তোমাকে ফোনে পাচ্ছিলাম না, যদি ফোনে পেয়ে যেতাম তাহলে ফোনেই কথা হয়ে যেত, তোমার বাড়ি যাওয়ার আমার দরকার পড়তো না। আমি অতবার তোমাকে ফোন করেছি, ফোনে পাইনি, আমার আজকে ছুটি নেওয়ার ব্যাপার ছিল, তাই আমি বাধ্য হয়ে তোমাদের বাড়িতে গেছি। কি আশ্চর্য, আমাদের বাড়ি যাওয়া নিয়ে তো তোমার কেউ কিছু বলেনি। সেই দিক থেকে দেখতে গেলে তো আমারও তোমাদের বাড়ি যাওয়া উচিত হয়নি। আমি এরকমই একটা ইম্পর্টেন্ট খবর নিয়ে তোমাদের বাড়ি গেছিলাম। কি হলো? বিক্রম বাড়ি ফিরে আমাকে দেখে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেল। তোমার কি মনে হয় সেটা আমার পক্ষে খুব সম্মানজনক? ওর কথা বাদ দাও, ও আজকাল নানান রকম কমপ্লেক্সে ভুগছে।
আমি তো সত্যি সত্যি সেসব ব্যাপার মাথায় রাখি না। যদি সত্যি কোনো প্রয়োজনে তোমার কাছে আমাকে যেতে হয় তাহলে আমি যাব। হ্যাঁ, ঠিক এই কারণেই আমি তোমাদের বাড়িতে যাই না। তার কারণ রাস্তাঘাটে যেখানে যখন দেখা হবে বাহার ঠিক আমাকে কথা শোনাবে, খারাপ ব্যবহার করবে, আবার এটাও বলবে যে আমি ওর দিদি। খুব নিরপেক্ষভাবে একটা কথা বলতে চাই মন। তোমার অভিযোগ হলো বাহা তোমার সঙ্গে কখনোই ভালো ব্যবহার করে না। যদি একইভাবে বাহা তোমার বিষয়ে অভিযোগটা করে, মানে যদি কথা বলছে, এখনো করেনি, যদি করেও, তাহলে সে কি খুব ভুল করবে? হয়তো তুমি সচেতনভাবে বাহার সঙ্গে খারাপ ব্যবহার করো না, কিন্তু যে যাকে অপছন্দ করে সেটা তার অ্যাটিটিউডে প্রকাশ পায়। হাজার চেষ্টা করলে তাকে ঢেকে রাখা যায় না। আমি তো নিজেই দেখেছি। তুমি চাইলেও বাহার সঙ্গে কখনোই ভালো ব্যবহার করতে পারো না। করি না, তার কারণ আমি কখনো এক মুহূর্তের জন্য ভুলতে পারি না বাহা আমার জীবনের সব স্বপ্ন ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। বাহা আমার জীবনের সব থেকে প্রিয় মানুষটাকে কেড়ে নিয়েছে। বাহা আমার জীবনের গতিপথটাই ঘুরিয়ে দিয়েছে। সরি অর্চিতা, এত দেরি? আসলে কলকাতার রাস্তাঘাট আমি এখনো ঠিক চিনে উঠতে পারিনি। একটা ভুল বাসে উঠে পড়েছিলাম, আবার নেমে সঠিক বাস ধরে আসতে হলো, তাই এতটা দেরি হয়ে গেল। যাকে আলাপ করে দিই। কমলিকা মজুমদার। আমি মনে যাবা। হ্যালো। আসলে আপনার বন্ধু? শুধু যে আমার বন্ধু তাই নয়, তোমার বিশেষ পরিচিত বটে। হ্যাঁ, মানে সামহাও আমার নামটা ভীষণ চেনা চেনা লাগছে, কিন্তু পরিচয় হয়েছে বলে মনে করতে পারছি না। শুধু পরিচিত বললে ভুল বলা হবে। উনি তোমার আত্মীয় হন, তোমার মামাতো দিদি, যার কথা আমি তোমাকে বলেছিলাম আগে। মানে উনি ধ্রুবদার? আমি তোমার দিদি হই দদুল, তুমি আমার পিসির মেয়ে। আজকে তোমার আমাদের সঙ্গে আমাদের বাড়ি যাওয়ার কথা, এখন আমরা ওখানেই যাব। তোমার জন্য এটা সারপ্রাইজ হলো কিনা আমি জানি না মনোজবা, তবে হ্যাঁ, ওদের বাড়িতে আমার পক্ষে তোমাকে নিয়ে একা যাওয়া সম্ভব ছিল না, তাই ওর হেল্প চাইতে হলো। আমি যখন আপনাকে কথা দিয়েছিলাম অর্চিতা, তখন যে কোনো মূল্যেই আমি আমার কথা রাখতাম। তবে একটা কথা আপনাকে আগেও আমি বলেছি, আবারও বলছি, আপনারা যদি মনে করে থাকেন যে এভাবে আমার মায়ের সঙ্গে দেখা করালেই আমাদের সম্পর্কটা আপনারা রিভাইভ করাতে পারবেন, সেটা কিন্তু হবে না। দেখো মনোজবা, তোমাকে ওই বাড়িতে নিয়ে যাওয়া অবধি আমার দায়িত্ব, তারপরে কিন্তু আর কিছু আমার হাতে নেই। দদুল, তোমাকে আমি একটা কথা বলছি, গ্যারেন্টি দিচ্ছি দাদি, এখন তুমি যে কথাগুলো বলছো না, আমার পিসিমণিকে দেখার পর এই কথাগুলো তুমি কিছুতেই বলতে পারবে না, কিছুতেই বলতে পারবে না। বাইরে থেকে অনেক কথাই বলা যায়, একটা মানুষের জীবন তার নিজের জীবন, সেই জীবনটা নিয়ে কথা বলতে গেলে সেটাকে জানতে হয়, আর সেটা আর যাই হোক তুমি তো অন্তত জানো না। ওকে দেন, লেটস মুভ। আমি বাইকে যাচ্ছি, তোমরা গাড়িতে বসো। অর্চি, আমি তোমাদের অনেক আশীর্বাদ করছি। তোমাদের জীবনে যাই ঘটে থাকুক না কেন, তোমাদের বন্ধুত্বটা যে এখনো অক্ষুণ্ণ আছে, তোমরা যে প্রয়োজনে পরস্পরের পাশে গিয়ে দাঁড়াও, এটাই অনেকখানি অর্চি। আমি আশীর্বাদ করি চিরকাল এমনিই থাকবে। ওকে, বাহানা? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।